ধরবেন ভাই, ও সামনে না, অন করেন না, অনেক করছি। করছেন তাহলে আবার ক্যান্সেল করে আবার নতুন করে করেন। ভাই ভিডিও কি চলতেছে? হ্যাঁ, আচ্ছা, ডাক্তার কি বলতে চাও বলো? আমি বলতে চাচ্ছি যে ইদানিং একটা ডিজিজ বেশি হচ্ছে বাচ্চাদের, ডিজিজটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। আর ব্রঙ্কিওলাইটিস ভালো হইতে 13 থেকে 14 দিন সময় লাগে। এটা নিউমোনিয়া না, কারণ বুকের মধ্যে বাঁশির মতো আওয়াজ হয়ে ঘর ঘর আওয়াজ করে। অনেকে মনে করে, ভাই সাউন্ড একটু কমে দেন, অনেকে মনে করে যে এটা নিউমোনিয়া। অনেকেই ভাবে যে বুকে বাঁশির মতো আওয়াজ হইলে, শনশন আওয়াজ করলে এটা নিউমোনিয়া, কিন্তু আসলে এটা নিউমোনিয়া না। এই রোগটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। তারপর ডাক্তার তো অবশ্যই দেখাবেন। আর ব্রঙ্কিওলাইটিস যাদের হয় এদের 2 বছরের মধ্যে এই রোগটা কয়েকবার হয়। এই বাচ্চাদের খুব যত্ন করে রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে, ঠিক আছে? আর অনেকে করে কি, প্যাম্পার্সের কারণে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে, এটা অনেক মারাই বুঝে না। এরা রাত্রে 8টা-9টার দিকে প্যাম্পার্স পরায়, আর এই প্যাম্পার্স খুলে সকালে ঘুমের থেকে উঠার পরে। তো প্যাম্পার্স এতক্ষণ পরায় রাখলে তো ঠান্ডা লাগবে অবভিয়াসলি, কারণ প্যাম্পার্সটা খোলার পরে ধরে দেখেন একদম ঠান্ডা হয়ে থাকে। তার মানে কি ঠান্ডা অবভিয়াসলি লাগতেছে। এই কারণে প্যাম্পার্স আপনি 6 ঘন্টার বেশি না পরাইলেই ভালো, দরকার নাই পরানোর। রাত্রে 2টা প্যাম্পার্স পরাবেন, তাহলে ঠান্ডাটা কম লাগবে। কারণ ম্যাক্সিমাম কিছু রুগী ইদানিং দেখতেছে আয়সা বলতেছে যে স্যার ওষুধ খাওয়াচ্ছি আপনি যেগুলো দিচ্ছেন, কিন্তু ওদের তো কমতেছে না, ঠান্ডা লাগাই না কোনোভাবেই, তারপরও কমে না। তখন যখন জিজ্ঞেস করি প্যাম্পার্স কয়টার দিকে পরান, বলে প্যাম্পার্স রাত্রে 8টা-9টার দিকে পরাই। খুলেন কখন? সকাল 8টা-9টার দিকে। এতক্ষণ কি প্যাম্পার্স পরা রাখা যায় নাকি? এটা তো ভিজে একদম বাচ্চার পাছা ঠান্ডা হয়েই থাকবে, তো এটার থেকেই ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন। আর প্রবলেম বেশি মনে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কিছু বলবো না, আরেকদিন। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।